হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি সমাধান করব। তাহলে চলো এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একের এক, ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন। উত্তরটি হবে রবীন্দ্রনাথকে। একের দুই, দীনু ভট্টাচার্যের ছেলে হবে ক্ষুররাম। একের তিন, প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন ড্যাশ পত্রিকার সঙ্গে, হবে কল্লোল। পরের প্রশ্ন, ও পারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা, হবে ঝাপসা গাছপালা। একের পাঁচ, চাঁদিয়ালটা বোধ হয় একটু ড্যাশ হবে মুচকি হাসলো। একের ছয়, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো পাতার উপরে ইতস্তত ঝরতে থাকে, হবে গাছের পাতা। একের সাত, প্রথম পুরুষের একটি উদাহরণ, হবে ওর। একের আট, যেটি বহু বচনের উদাহরণ সেটি হলো ওখানে কচি কচি। শব্দার্থ লেখো। দুইয়ের একে আছে দৌড়াত্মী, হবে দুরন্ত পানা। অবস্থা পর্ণ, হবে ধ্বনি আর বা বড়লোক। দুইয়ের তিন, অষ্টপ্রহর মানে হচ্ছে দিবা রাত্র বা দিন রাত। আর অস্ত্রাগার, হবে গোলা বারুদ বন্দুক এই সব অস্ত্রশস্ত্র রাখা থাকে যেখানে। এরপরে দেখো, তিনে আছে বিপরীত, হবে বৃদ্ধি। ঈষৎ হবে সম্পূর্ণ, দীর্ঘ হবে হর্ষ, ঐক্য হবে অনৈক্য। চার দাগে চলে যাই। চারের এক দাগ, টাকঘড়ি কোথায় ডুবিয়ে রাখে, হবে ঘিয়ে। চারের দুই, শেয়ালকে ঠকাতে আক্তাসের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। শেয়ালকে ঠকাতে আক্তাসের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। পরের প্রশ্নটি দেখো, করতে গেছি খেলা, কথক কখন খেলতে গিয়েছিল, হবে দুপুরবেলা। পরের প্রশ্ন, সারা বনে শুলো। শুলো কি? শুলো হলো গাছের শেকড়, যা সুন্দরবন অঞ্চলে দেখা যায়। ম্যানগ্রোভ জাতীয় যে অরণ্যের শেকড়গুলো আছে তার কথা বলা হয়েছে। চারের পাঁচ, আউশ ধান কখন উঠবে, হবে বর্ষাকালে। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি, হবে প্রেমেন্দ্র মিত্র। পরের প্রশ্ন, এদিক ওদিক টানতে থাকে আমায়, কবিকে কে টানে, হবে কাঠবেড়ালি। চারের আট, রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে। কি নোটিশ ঝুলছে? দেখো লেখা আছে যে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। চলে যাই পাঁচ দাগে। এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান করে 2 করে। পাঁচের এক দাগে আছে কেউ করে না মানা। কাকে কোন বিষয়ে কেউ মানা করে না? উত্তরটি হবে মেঘেদের মানা করে না, কারণ তারা সারা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের খেলা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে আছে। পরের প্রশ্ন, লোকে বলে মন্ত্র জানা চাই। কিসের মন্ত্র? হবে মৌচাক কাটার মন্ত্র। আর কে মন্ত্র জানে, হবে ধনাই। পরের প্রশ্ন দেখো, মাস্টারদা কোন স্কুলের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তরটি হবে উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক। চলে যাই এবার 6 দাগে। নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর দাও। এখান থেকেও তোমাদের দুটি করে লিখতে হবে। এখানে প্রশ্নের মান থাকবে 5। তো 6-এর এক দাগে বলেছে পেট কাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল আর তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠলো। শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উঠতে উঠতে দুটি ঘুড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। উৎসবের দিনে যখন এই বাড়ির ছাদ ও ও বাড়ির ছাদে এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। তারপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। চলে যাই পরের প্রশ্নে। 6-এর 2 দাগে বলেছে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে। এই পংক্তিটি কার লেখা? সুকুমার রায়ের। কোন কবিতার অংশ? ব্রহ্মবরের রাজা। কবিতায় কি কি ঘটেছে নিজের ভাষায় লেখো। এটা তোমরা পাঠ্য বই যে কবিতাটা আছে এখানে পড়লেই তোমরা অনেকগুলো এখানে ঘটনা দেখতে পাবে। কবিতাটির মধ্যে অনেক রকম ঘটনাই আছে, যেমন রানীর মাথায় অষ্টপ্রহর, বালিশ বাঁধা থাকে, আর পাউরুটিতে পেরেক ঠোকে রানীর দাদা, তারপর সর্দি হলে তারা ডিগবাজি খায়, আর জ্যোৎস্না রাতে চোখে তারা আলতা মাখে। এরকম নানা ঘটনায় সেখানে পাওয়া যাচ্ছে। পরে চলে যাই 6-এর 3 দাগে।
রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। রাত জেগে গোপাল কি ভাবতে রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটার জোনাকির ঝাড় জ্বলছে জানলা দিয়ে, সেদিকে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয়, কতক্ষণে সে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বলবেন খাওয়ানোর সময়, খোকা কাকুরের ডালনা আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে। চটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পুঁটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলবে, খোকা কখানা নিবি তিল পুঁটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিল তাই পায়েস হলো, খা খা খুব খা। এই সমস্ত কিছু ভেবেই রাত্রে গোপালের উত্তেজনায় ঘুম আসে না। তো এটা তোমরা পাঠ্য বইয়ে লিখে রাখো, ১১১ পৃষ্ঠা। পরের প্রশ্ন দেখো, বচন পরিবর্তন করো। সে হবে তারা, মেঘ হবে মেঘ মালা, ভক্ত হবে ভক্তবৃন্দ। এরপরে আছে পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি? যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকেই পুরুষ বলে। দেখো পুরুষ ৩ প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। এরপরে দেখো ৯ ও ১০ দাগে যে চিঠি এবং অনুচ্ছেদ রচনাগুলো দিয়েছে, তোমাদের প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে চলে যাই ২ নম্বর মডেল সেটে। ১-১ দাগ, একলা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। ১-২ জটি পিসিমার আসল নাম হবে হরিমতি, আর রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। মাস্টার দা কোন স্কুলের শিক্ষক ছিলেন, হবে উমাতারা। আর উঠতে উঠতে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। মিষ্টি কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। চলে যাই ২ দাগে বলেছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। ২-১, মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। আর কোন উৎসবে আকাশে ঘুড়ি ওড়ে? বাঙালি হিন্দুরা বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো এবং পৌষ পার্বণের দিন ঘুড়ি ওড়ায়। এরপরে দেখো ২-৩ দাগে, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ হলো সারা দিন রাত। ২-৪ কোন মাসে তাল পাকে? হবে ভাদ্র মাসে। ২-৫ মিষ্টি কবিতায় কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন? চড়াই ভাঙা পিছলে পড়া রাস্তা। বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? আমসত্ত্ব ভাজা। ৩-১ দাগ, বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো না কেন? বর্ষাকালে নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ থাকে এবং চারিদিকে বিষাক্ত পোকামাকড় থাকে, তাই বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো না। এরপরে চলে যাই ৩-২ দাগে, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? শীত ঋতু। আর কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? মেহগনি, নিম, শিমুল, পলাশ। ৩-৩ বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সন্ধি হলে লোকেরা কি করত? ডিগবাজি খায়। আর এই কবিতা কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? হবে আবোল তাবোল। ৩-৪ মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। মাস্টার মোহনের ওপর চটে গিয়েছিলেন কেন? এটি তোমাদের উমাশঙ্কর যোশীর মহাত্মা গান্ধীর কথা গল্পটি থেকে নেওয়া হয়েছে। স্কুলে একদিন ইন্সপেক্টর এসেছিলেন, তার নাম ছিলেন মিস্টার ওয়েলস। মোহনের ক্লাসে এসে তিনি ছেলেদের ৫টা ইংরেজি কথা লিখতে দিলেন। এক, কেবল কেটল কথাটা ছাড়া বাকি সব কথা মোহন ঠিকঠাক লিখে ফেলল। মাস্টার লক্ষ্য করলেন মোহন কেটল কথাটা লিখতে পারেনি। ইন্সপেক্টরের দৃষ্টি এড়িয়ে মোহনকে তিনি ইশারা করলেন যাতে সে পাশের ছেলের স্লেট দেখে কথাটা টুকে নেয়। মোহন কিন্তু হাত গুটিয়ে চুপচাপ বসে রইল। ক্লাসের আর সব ছেলেই কথা ৫টা নির্ভুল লিখেছে, কেবল মোহন লিখেছে ৪টি কথা মাত্র। ইন্সপেক্টর চলে যেতেই মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। চলে যাই ৪ দাগে, নিজের ভাষায় যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান থাকবে ৫। ৪-১ আকাশের ২ বন্ধু গল্পে কিভাবে পেট কাটা চাঁদিয়ালের বন্ধুত্ব গড়ে উঠেছিল? আর বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল?
দুই বন্ধু পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে প্যাচ খেলা শুরু হলেই তারা দুটো সুতোর জট পাকিয়ে ছিঁড়ে ফেলে একসঙ্গে উড়ে যাবে। আর তাদের উম, আর তাদের বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল এটা দেখানো হয়নি, এখান থেকে দেখা উৎসবের দিনে যখন এই বাড়ির ছাদ আর ওই বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। তারপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতেই তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে দেখো মাস্টার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নেয়। আগুন লাগিয়ে দেয় অন্ধ অস্ত্রাগারে অস- অস্ত্রাগারে এবং টেলিগ্রাফের অফিসেও। দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এইভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পরের প্রশ্ন দেখো, ৫-এ চলে যাই। নিজের ভাষায় নিজের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্নের মান থাকবে ৫। ৫-এর ১ দাগে বলেছে মিষ্টি কবিতায় কবি আঁকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন। কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সে পথে চলতে কোনো সুখ নেই। সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মুক্ত। চড়াই উতরাই পর হওয়া বহুদূরগামী রাস্তা, ঝড় বৃষ্টি এবং রৌদ্রময় আকাশ সকলেরই প্রিয়। আখ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আখ অত্যন্ত মিষ্টি লাগে। আসলে কষ্ট করে যা অর্জন করতে হয় জীবনের মাধুর্য সব সার্থকতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে। ৫-এর ২ দাগ, একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা, আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের পাতা ঝরা, এমনকি শাল আর তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। এরই সাথে ছিল চুপ থাকাটাও বাজনা বাজায়। কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া-ঢাকা পথ, কাঠবেড়ালি কবির সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। ৬ দেখো, পুরুষ নির্ণয় করো। আমি আমরা হবে উত্তম পুরুষ, সে তাহারা হবে প্রথম পুরুষ, তুমি তোমরা হবে মধ্যম পুরুষ। এরপরে দেখো বিপরীত শব্দ। সজ্জল হবে নিচল, অসহায় হবে সহায়, সাধ্য হবে অসাধ্য, মঙ্গল হবে অমঙ্গল, তরুণ হবে বৃদ্ধ। তাহলে চলো তোমাদের ১ আর ২ নম্বর মডেল সেটের সমাধান করতাম। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।